নিজের মেয়েকে বিয়ে করেছে 50 বছরের লোক 25 বছরের মেয়ে। খবরটা পেয়েছেন? কেউ কেউ দেখেননি? এই দেখুন একজন আছে, আর কেউ দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কপালে সিঁদুর দিয়ে, মঙ্গল সূত্র দিয়ে তাকে বরণ করে নিয়েছে। 50 বছরের লোক নিজের মেয়েকে বিয়ে করে বলছে আমরা খুব সুখে আছি। চিন্তা করতে পারছেন? আর কিয়ামত হতে আরম্ভ হচ্ছে, 1 বছর 5 বছর বাকি আছে নাকি? কি গো, কোথায় আছেন? নিজের জন্ম দেওয়া মেয়েকে বিয়ে করেছে বাপ, এবং গর্বের সঙ্গে বলছে, অহংকারের সঙ্গে গর্বিত, হ্যাঁ আমরা সুখী, আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মধ্যে সম্পর্ক অটুট। শয়তান মনে এতক্ষণ হার্টফেল করে, কি বুঝলেন? নিজের মেয়েকে বিয়ে করছে। আর এরা বলে আমাদের মুসলমানরা নাকি ঘরে ঘরে কাজ সারে। কি বুঝলেন? চাচাতো বোন, ফুফুতো বোন, খালাতো বোনকে বিয়ে করা জায়েজ, মাথায় থাকে যেন, কিন্তু প্রেম করা জায়েজ না। যাদের মধ্যে সম্পর্ক আছে কাল সকালে তওবা করে গোসল করে পরশুদিন বাপকে বুঝিয়ে বিয়ে করে নিন। এই যে ফোনে হ্যালো, জান তোমার ছাড়া বাঁচবো না, এইগুলো ছাড়ো। এগুলো কি কাট বলবো? এ বাবা, আল্লাহ হেফাজত করুক বলুন আমি। ওই বন্ধুর কথাটা 1 মিনিট থামছি, একটা ওমর ফারুকের একটা একটা প্রসঙ্গ আনছি দেখে। ওমর ফারুক একদিন জুমার দিন খুতবা দেবে বলে উঠে দাঁড়িয়েছে, আর পাঞ্জাবি একদম এই পর্যন্ত, বুঝতে পারছেন, পার কাট পর্যন্ত, কাটের উপর পর্যন্ত। একটা লোক দাঁড়িয়েছে, একটা লোক দাঁড়িয়ে গেছে। ওমর বলে কি বললে, সরকার সবার পাঞ্জাবি দিচ্ছে, জামা দিচ্ছে, বরাদ্দ করছে, তো সবার পাঞ্জাবি হাঁটুর নিচে, আর আপনারা ভালো কি করে? আমি নিশ্চয়ই চুরি করেছে। কি গো, ওমর মানে চেনো? কথা বললে যদি একটু ভুল হয়, বেইনসাফি হয়, ভুল হয়, কি করবে? গলা কেটে নেবে, উড়িয়ে দেবে। কার ছেলে কার মেয়ে কোন দলের ওসব দেখবে না, অন্যায় করেছে তার নাম ওমর। জুমার দিন ওমর ফারুক বক্তব্য দেবেন মসজিদে, মেম্বারে দাঁড়িয়ে গেছে, খুতবা দেবে। একজন বললে আপনার কথা আমরা শুনবো না, আপনি আপনার জামাটা পোশাকটা এত বেশি কেন, বড় কেন? ওমর ফারুক বসে পড়েছে। ওমরের ছেলে আব্দুল্লাহ সে উত্তর দেবে বলে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উমার সে দাঁড়িয়ে বললেন, ভাই আমার আব্বার যেটা পাঞ্জাবি ছিল সেটা পেয়েছে, আমি যে পাঞ্জাবিটা ছিলাম সরকার থেকে সেটাও আমি পেয়েছি। আমার আব্বা খলিফা বলে আমার কাপড়টা আমার আব্বার জন্য দিয়ে পাঞ্জাবির অংশটা বড় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এখন নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় না, কেউ অন্যায় করছে তাকে কিছু বলা যায় না। স্কুলের হেডমাস্টার, স্কুলে আসার নিয়ম 11টা, আর ছুটি দেওয়ার নিয়ম 4টে, ঢুকছে 12:30, বার হচ্ছে 3:30। হারামখোর মাসের শেষে বেতন নেয় কি করে? এখন আর স্কুলে পড়াশোনা আছে? খালি মিড ডে মিল। আর আমরা যারা ছাত্রের বাবা, ছেলেদের ডিম একটু ছোট হয়েছে, এই মাস্টার ছেলেদের ডিম কই? আপনার স্কুলে ক্লাস হচ্ছে না, আপনি খবর নেবেন না? আপনার স্কুলে ক্লাস হচ্ছে না, আপনি খবর নেবেন না? ডিম কমের জন্য আপনি লড়াই করছেন। শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস, আমি আগেই বলে দিয়েছি। সেজন্য হক আর বাতিল, হকের পক্ষে থাকুন। যারা সরকারি চাকরি করেন, সরকার থেকে পেনশন পাবেন, সরকারি সুযোগ সুবিধা নেবেন, ডিউটিতে ফাঁকি দেবেন, আর এই টাকা নিয়ে আপনি বৃদ্ধ বয়সে হজে গিয়ে আল্লাহকে খুশি করবেন, অত সহজ না। হালাল ভাবে মাল উপার্জন করতে হবে, এটার নাম ইসলাম। আপনি যে ডিউটি করবেন, সরকারের কাছে যে চুক্তি করেছেন, কন্ট্রাক্ট করেছেন যে এত ঘন্টা ডিউটি করব, এত টাকা বেতন পাবো, সেই ডিউটি থেকে আপনি ফাঁকি দিতে পারবেন না। এর নাম হচ্ছে ইসলাম। আপনি একটা মানুষের জন খাটতে গিয়েছেন, কাজ করতে গিয়েছেন, সে আপনার কাজের জায়গায় নাই বলে চুপচাপ বসে আছেন, তামাক বলছেন, খৈনি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, আধ ঘন্টা পরে একটু কাজ করে আবার বসছেন, আপনার টাকাটা কিন্তু হালাল, জোরে বলেন, হবে না। মাথায় থাকে যেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। তো আল্লাহ বলছেন তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের দেব। এবার প্রশ্ন হচ্ছে আল্লাহ
পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 18, আয়াত নাম্বার 16, লাইন নাম্বার 1, সূরার নাম কফ। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলছে, বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। চাও আমার কাছে, চাইবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যাপারে মসজিদে চাইবে, সালাম ফিরে পালাবেন না। দ্বিতীয় বন্ধু দোয়া শুরু করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বুখারী শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় বন্ধু দোয়া করছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে একটা ছোট্ট ভালো কাজ আছে, ওই ভালো কাজটা হলো এই। ঠিক এইভাবে হাদিসটা বর্ণনা হয়েছে। ওই দ্বিতীয় ব্যক্তি বলছেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অন্তর থেকে ভালোবাসতাম। আচ্ছা, চাচাতো বোনকে ভালোবাসে বিয়ে করা যায় না? এই চাচাতো বোনকে বিয়ে করা যায় না? যায়? যায়। ফুফুতো বোনকে, মামাতো বোনকে, খালাতো বোনকে, আর জোরে বলুন। আর পরের বউকে, নিজের মেয়েকে বিয়ে করেছে 50 বছরের লোক, 25 বছরের মেয়ে। খবরটা পেয়েছেন? কেউ দেখেননি? এই দেখুন, একজন আছে, আর কেউ দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কপালে সিঁদুর দিয়ে, মঙ্গল সূত্র দিয়ে তাকে বরণ করে নিয়েছে। 50 বছরের লোক নিজের মেয়েকে বিয়ে করে বলছে আমরা খুব সুখে আছি। চিন্তা করতে পারছেন? আর কিয়ামত হতে আরম্ভ হচ্ছে, 1 বছর 5 বছর বাকি আছে নাকি? কি গো, কোথায় আছেন? নিজের জন্ম দেওয়া মেয়েকে বিয়ে করেছে বাপ, এবং গর্বের সঙ্গে বলছে, অহংকারের সঙ্গে গর্বিত, হ্যাঁ আমরা সুখী, আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মধ্যে সম্পর্ক অটুট। শয়তান মনে হচ্ছে এতক্ষণ হাটফেল করে। কি বুঝলেন? নিজের মেয়েকে বিয়ে করছে। আর এরা বলে আমাদের মুসলমানরা নাকি ঘরে ঘরে কাজ সারে। কি বুঝলে? চাচাতো বোন, ফুফুতো বোন, খালাতো বোনকে বিয়ে করা জায়েজ, মাথায় থাকে যেন, কিন্তু প্রেম করা জায়েজ না। যাদের মধ্যে সম্পর্ক আছে কাল সকালে তওবা করে গোসল করে পরশুদিন বাপকে বুঝিয়ে বিয়ে করে নিন। এই যে ফোনে হ্যালো, জান তোমার ছাড়া বাঁচবো না, এইগুলো ছাড়ুন। এগুলো ধোঁকা। নারী মানে ধোঁকা।